নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই স্পেশাল ঝাল ঝাল চিকেন কষার রেসিপি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং ঘন মশলাদার কষানো গ্রেভিতে নরম সুন্দর করে রান্না হওয়া চিকেন। একবার খেলে মুখে রয়ে যাবে দীর্ঘ সময় ধরে ঝাল মশলার রেশ। রান্না করে দেখবেন, ঝাল খেতে যারা ভয় পায় তারাও 1 চামচ নিতে বাধ্য হবে। রান্নাটা করবার জন্য প্রথমে কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি মাপের বড় টুকরোয় কেটে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজ ভেজে নেব। বেশি থেকে মাঝারি আছে 2-3 মিনিট ভাজবো, বা পেঁয়াজের গোলাপি রং সাদা না হওয়া পর্যন্ত ভেজে নেব। 2-3 মিনিট ভেজেছি, পেঁয়াজের রং সাদা হয়ে গেছে, পেঁয়াজ নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। তবে লঙ্কার ঝাল যদি কম হয় সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও 1 মিনিট ভেজে নেব, যাতে লঙ্কাগুলো পেঁয়াজের সাথে হালকা ভাজা হয়ে যায়। এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে। 1 মিনিট ভাজবার পর এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে এখন এগুলোকে মিহি করে বেটে নেব। একসাথে সব ব্লেন্ড করে নিয়ে দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আরও 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ গোটা জিরে, 1টা দারচিনি আর 2টো ছোট এলাচ। গোটা মশলার ফ্লেভার তেলে না আসা পর্যন্ত একটু সটে করে নিচ্ছি। গোটা মশলার ফ্লেভার তেলে মিশে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে মিহি করে কুচোনো 2টো মাঝারি মাপের পেঁয়াজ। এবার পেঁয়াজে হালকা বাদামি রং না আসা পর্যন্ত বেশি থেকে মাঝারি আঁচে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের রং হালকা চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো মাঝখান থেকে লম্বা টুকরোয় কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে লঙ্কাগুলোকেও ভেজে নিচ্ছি। এভাবে আমি 7 থেকে 8 মিনিট ভেজেছি। পেঁয়াজে বাদামি রং চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনের রসমেল চলে না যাওয়া অবধি 2-3 মিনিট ভেজে নিচ্ছি। 2-3 মিনিট মাঝারি আঁচে ভেজেছি, আদা রসুনের রসমেলটা চলে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি লম্বা ফালি করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো দেওয়ার পর এর মধ্যে অল্প নুন দিয়ে টমেটো নরম না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। 2-3 মিনিট মাঝারি আঁচে ভেজেছি, টমেটো নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 3 টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই রান্নায় ধনে গুঁড়োর পরিমাণ একটু বেশি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। গুঁড়ো মশলাগুলো সব এর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে এখন মশলাটা আমি কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। 2-3 মিনিট এভাবে আমি কষিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। এখানে আমি 1 কেজি হাড় সমেত চিকেন নিয়েছি, তবে বোনলেস চিকেন দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে। এবার মশলার সাথে চিকেন মিশিয়ে নিয়ে বেশি আছে 4-5 মিনিট ভেজে নেব। এই সময় চিকেনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা নুন অ্যাড করবেন। ভাজবার সময় চিকেনে নুন দিয়ে দিলে চিকেনের মধ্যে নুন ঢুকে যাবে, আর কষানোর সময় যতটা জল চিকেন থেকে বের হবার সেটাও বেরিয়ে যাবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজে আমায় ফলো করে নেবেন। বেশি আঁচে 4-5 মিনিট ভাজবার পর এখন কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে আঁচ কমিয়ে দেব। লো মিডিয়াম আঁচে এখন আরও 8 থেকে 10 মিনিট চিকেন কষাবো। তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দেবো, চিকেনের পিসগুলো উল্টে পাল্টে দেবো যাতে সমানভাবে কুক হয়। তারপর আবারও ঢেকে দেব। চিকেন থেকে দেখুন বেশ অনেকটা জল ছেড়েছে, এই জলেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি 8 থেকে 10 মিনিট চিকেন কষিয়েছি। এবার আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা এর মধ্যে
দিয়ে দেব। দেবার পর জার ধুয়ে 2 টেবিল চামচ জলও এর মধ্যে দিয়ে দিলাম। সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। যেহেতু আমি চিকেন কষা বানাচ্ছি তাই এর মধ্যে আলাদাভাবে জল অ্যাড করছি না। তবে যদি কেউ একটু ঝোল ঝোল বানাতে চান সেক্ষেত্রে এই সময় এর মধ্যে অল্প গরম জল দিয়ে দেবেন। মেশানো হয়ে গেলে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে আরও 10 মিনিট রান্না করব বা চিকেন ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেবার পর সব আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েই দিয়ে দেব এর মধ্যে 1/2 কাপ নারকেলের দুধ। নারকেল দুধ যেমন ঝাল ব্যালেন্স করবে সেরকমই গ্রেভিতে একটা সুন্দর ক্রিমি টেক্সচার এনে দেবে, মিষ্টি মিষ্টি একটা সুগন্ধি ফ্লেভার দেবে। তবে নারকেলের দুধ না থাকলে এর পরিবর্তে ফ্রেশ ক্রিম অথবা দুধের মালাইয়ের ব্যবহারও করা যাবে। এর উপরে কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এবার কড়াইটা ঢেকে দিয়ে আরও 2 মিনিট কম আঁচে গ্রেভি ফুটিয়ে নেব। নামানোর আগে এর উপরে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও সব মিশিয়ে নিয়েই একটা বাটিতে এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফায়ার প্যাকড আন্ধ্রা স্টাইল চিলি চিকেন কষা। গরম ভাত, পরোটা, ফ্রাইড রাইসের সাথে জমে যায়। যারা সত্যিকারের ঝাল পছন্দ করেন তাদের জন্য নিঃসন্দেহে একেবারে না ভুলবার মতন রেসিপি। ঘরে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।